বাংলাদেশে সনাতনীদের উপর আক্রমণের ঘটনায় বিরোধীদের নিশ্চুপতা নিয়ে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী। একই সাথে সতর্ক থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। কার্যত নেশার করাল গ্রাসে আবদ্ধ হয়ে ধ্বংসের পথে রাজ্যের একাংশ যুব সমাজের সোনালী ভবিষ্যৎ। ইতিমধ্যেই রাজ্যের বড় ক্ষতি হয়ে গেছে। রাজ্যের যুবদের একটা প্রজন্ম সর্বনাশা ড্রাগসে আসক্ত, তাদের জীবন বিপন্ন করে ফেলেছে। যদিও সরকারিভাবে রাজ্যকে নেশামুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে, কিন্তু সেই উদ্যোগ কার্যক্ষেত্রে কতটুকু বাস্তবায়িত হচ্ছে তা নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। এই পরিস্থিতিতে নেশার বিরুদ্ধে আওয়াজ তুলে নম যুব যাত্রার আয়োজন করেছে বিজেপির যুব সংগঠন যুব মোর্চা। গত 20 নভেম্বর সাব্রুম থেকে নম যুব যাত্রা তথা বাইক র্যালি শুরু হয়। 9 দিন ব্যাপী এই নম যুব যাত্রার বৃহস্পতিবার ছিল সমাপ্তি। কার্যত 9 দিন ব্যাপী যুব মোর্চার এই বাইক র্যালি গোটা রাজ্যব্যাপী অনুষ্ঠিত হয়। বার্তা ছিল একটাই, নেশার বিরুদ্ধে যুব সমাজকে সচেতন করা। বৃহস্পতিবার সেদিন আগরতলা রবীন্দ্র ভবনের সামনে অনুষ্ঠিত হয় সমাপ্তি সমাবেশ। সমাবেশে মুখ্যমন্ত্রী মানিক সাহা, যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিধায়ক ভগবান চন্দ্র দাস সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। বিশ্রামগঞ্জে নেশামুক্তি কেন্দ্র গড়ে তোলার জন্য রাজ্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে বলে সমাবেশে নিজ ভাষণে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। শহর এলাকায় যুব শক্তি আত্মনির্ভরশীল হয়ে উঠছে। ভোকাল ফর লোকাল, প্রধানমন্ত্রীজি যেটা বলেন সবসময় সেই দিকে আমরা কাজ করছি। আমরা এখানে যে উদ্দেশ্যে আজকের এই সমাবেশ, যে ডি এডিকশন, তার জন্য ডি এডিকশন সেন্টার আমরা ত্রিপুরাতে করছি। প্রায় 200 কোটি টাকা বিশ্রামগঞ্জে আজকেও আমার কাছে একটা ফাইল এসছে এবং সেটা আমরা সেখানে ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য বিশ্রামগঞ্জে প্রায় 200 কোটি টাকা দিয়ে আমাদের ডোনার মন্ত্রক সেটাকে স্যাংশন করেছে। সেটাও আমরা কিছুদিনের মধ্যে আমরা করছি। বিজেপি মানেই গ্যারান্টি, মানে প্রধানমন্ত্রীজি মানেই গ্যারান্টি, এবং মানুষ সেটা খুব ভালো করে। একই সাথে বাংলাদেশ ইস্যু উল্লেখ করে সতর্ক থাকার বার্তা দিয়ে বিরোধীদের সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী। কিছুই হবে না। আর বাংলাদেশের ঘটনা আপনারা সবাই জানেন কি অবস্থা। আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সেই বিষয়ে অলরেডি যা বলার বলে দিয়েছে। আমাদের আগামী দিন আমাদের খুব সতর্ক থাকতে হবে। এবং অত্যন্ত আশ্চর্যের বিষয় যে যখন কংগ্রেস সিরিয়া, গাজা ও ইরাক সেই বিষয়ে কোনো সারাক্ষণ ধরে কংগ্রেস সিপিএম মিটিং করে, কিন্তু বাংলাদেশে এত বড় ঘটনা হলো তখন কিন্তু তাদের রা শব্দও নেই। অদ্ভুত এই পার্টি। বন্ধুগণ, যাই হোক, আমরা সবাই আজকে এখানে যুব ভাইরা এখানে এসছে, আমি সবাইকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা নিশ্চয়ই আমরা গর্বাগামী দিন, কিন্তু সেটা তখনই সম্ভব হবে যখন আপনাদের সংগঠন আরো মজবুত হবে। তবেই এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির স্বপ্ন, সেটা শুধু তাই নয়, শীঘ্রই 100 জন মেধাবী কন্যা সন্তানকে সরকারের তরফে স্কুটি দেওয়া হবে বলেও এদিন সমাবেশ মঞ্চে ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বন্ধুগণ, কিছুদিন আগে সিএম সাথ প্রকল্প আমরা চালু করেছি। এতে করে 200 জন মেধাবী ছাত্রছাত্রীকে যারা উচ্চ শিক্ষার জন্য মাসিক 5000 টাকা করে বৃত্তি দেওয়া হবে। যারা মাধ্যমিক পাশ করবে তাদেরকে 2 বছরের জন্য, এবং উচ্চ মাধ্যমিক যারা উত্তীর্ণ হবে তাদেরকে 3 বছরের জন্য দেওয়া হবে। বন্ধুগণ, রাজ্য সরকার যেটা কিছুদিন আগে আপনারা শুনেছেন, আমরা ডাটা সেন্টার এখানে স্থাপন করছি। তাতে করে যুব শক্তির অনেক কর্মদক্ষতা সেখানে বাড়বে। কিছুদিন আগে টিপিএসসির মাধ্যমে 30 জন টিসিএস এবং 10 জন টিপিএস অফিসার নিয়োগ করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়া যাতে প্রতি বছর হয় সেই দিশায় আমরা কাজ করছি। এর মধ্যে আপনারা দেখেছেন যে বিধানসভার মধ্যে আমরা বলেছিলাম যে 100 জন মেধাবী কন্যা সন্তানকে স্কুটি দেওয়া হবে। সেটা এর মধ্যেই আপনারা দেখবেন সেই 100টা মেধাবী যারা স্টুডেন্ট যারা পাস করছে বা পড়াশোনা করছে তাদেরকে আমরা সেই 100টা স্কুটি আমরা প্রদান করব। একই সাথে পুলিশের রেশন মানি, পোশাক ভাতা বৃদ্ধি সহ বিভিন্ন দপ্তরে নিয়োগ সংক্রান্ত বিষয় এদিন মুখ্যমন্ত্রীর ভাষণে স্থান পেল। সর্বোপরি চিকিৎসা, কৃষি, স্বাস্থ্য, সার্বিক উন্নয়নমূলক বিষয় এদিন মুখ্যমন্ত্রী নিজ ভাষণে তুলে ধরেন। স্থান পায় অতি সম্প্রতি রাজ্যের সরকারি কর্মচারীদের 5% দিয়ে দেওয়ার বিষয়টি। এছাড়া বিরোধী কংগ্রেসকে
শৃঙ্খলা সহকারে বিশৃঙ্খলা তৈরি করার দল বলে মুখ্যমন্ত্রী কটাক্ষ করে এবং বামফ্রন্টকে খুন সন্ত্রাসের পার্টি বলে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রাজনীতি করেছে। আমি খুব বারবার যেটা বলি যে শৃঙ্খলার সাথে উশৃঙ্খলতার পার্টির আরেকটা নাম হচ্ছে কংগ্রেস। খুব শৃঙ্খলার সাথে ওরা উশৃঙ্খলতা করে। আরেকটা পার্টির নাম হচ্ছে খুন সন্ত্রাসের পার্টি, তার নাম হচ্ছে লেফট ফ্রন্ট। এখনো বলছে আপনারা বেরিয়ে আসুন, রাস্তায় নেমে পড়ুন। আরে রাস্তায় নামতে তো অবস্থা আপনাদের তো এখন ফাইট হচ্ছে কার সাথে? নোটার সাথে আপনারা ফাইট করছেন। নোটার থেকেও আপনাদের নিজেরা এখন আপনাদের অবস্থা দাঁড়িয়ে গেছে। বন্ধুগণ, আমি এই যে আজকের যে এই যুব মোর্চার র্যালি আমার খুব ভালো লাগে। বিভিন্ন ধর্ম স্থানগুলো আপনারা পরিক্রম করেছেন এবং আমাদের ধর্মকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে, আমাদের সনাতন ধর্মকে আমরা বাঁচিয়ে রাখতে হবে। আমাদের সবার প্রতি আমাদের সম্মান আমরা প্রদর্শন করি ধর্মের প্রতি, কারণ এটা ন্যাশনাল পার্টি, সমস্ত সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাসের পার্টি। একটা এই পার্টির নাম হচ্ছে ভারতীয় জনতা। এই সমাবেশে দিল্লি থেকে যুব মোর্চার এই প্রয়াসকে ফোনে বার্তা দিয়ে সাধুবাদ জানিয়েছেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। সমাপ্তি সমাবেশ শেষে রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হয় যুব মোর্চার সমাপ্তি বাইক র্যালি। র্যালিতে নিজে স্কুটার চালিয়ে সামিল হলেন মুখ্যমন্ত্রী সহ দলীয় অন্যান্য নেতৃবর্গের পাশাপাশি যুব মোর্চার নেতাকর্মী সমর্থকবৃন্দ। রাজধানী আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে নেশামুক্তির বার্তা দিয়ে কার্যত আগরতলায় 9 দিনব্যাপী যুব মোর্চার নম যুব যাত্রার পরিসমাপ্তি ঘটল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।